সবাইকে শুভ সকাল। আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে জুলাই অভ্যুত্থান। পৃথিবীতে আমরা বহু সফল অভ্যুত্থানের তুলনা দিতে পারি। কিউবার কিংবা বিখ্যাত ফরাসি বিপ্লবই হচ্ছে সবচেয়ে বড় বিপ্লব। একইভাবে আমরা পৃথিবীতে ব্যর্থ বিপ্লবগুলো দেখতে পাই, যেমন আরব বসন্ত। বিপ্লব কি? অভ্যুত্থান কি? জনমনে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে বিপ্লব। জুলাই বিপ্লব শুধু আমাদের একদিনের কোনো ঘটনা না, বিগত সরকারের 17 বছর ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই বিপ্লব। এই বিপ্লব যাদের রক্তে রঞ্জিত হয়েছে তারা সবাই শিক্ষার্থী, জাতির মেরুদণ্ড। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষাবিহীন একটি জাতি কখনোই আগাতে পারে না। শিক্ষার্থীকে বলা হয়ে থাকে জাতির শ্রবণ শক্তির সবচেয়ে বড় উদাহরণ। আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বহুবার নিজের তাজা রক্ত দিয়েছে বুকে দিয়েতে। এরশাদ থেকে শুরু করে হাসিনা, কোনো সময় স্বৈরাচারের আদেশ আমরা মেনে নেইনি। রাজপথ প্রত্যেকবারই রঞ্জিত করেছে ছাত্ররা। আমরা দেখতে পাই এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা অগ্রগতি। তাদেরও এই আগ্রহের ফলেই তো এরশাদের মতো একজন স্বৈরাচারের পতন হয়েছে, যার কাছে ছিল সেনাবাহিনীর মতো এত বড় একটি বাহিনী। পৃথিবীতে স্বৈরাচারীরা ভুলে যান যে তাদের পতন সুনিশ্চিত, কারণ প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে এক না একদিন অবশ্যই জনগণ সোচ্চার হবে। পৃথিবীতে প্রত্যেক পলাতক স্বৈরাচারেরই জীবনের শেষ হয়েছে দেশের বাইরে করুণভাবে। না হলে রোমানিয়ার মতো নিজ দেশের সেনাবাহিনীর হাতে মৃত্যু হতে হয়েছে তাদের। আমরা জুলাই অভ্যুত্থান আমাদেরকে কি চেতনা ধারণ করে? জুলাই বিপ্লব আমাদেরকে শেখায় মুক্তভাবে কথা বলতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। জুলাই বিপ্লব শুধু একটি বিপ্লব নয়, এটি আমাদের শিক্ষার্থীদের 17 বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। এটি প্রথমে একটি কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হয়ে বৈষম্য থেকে শুরু করে জন অভ্যুত্থান। এটি শুধু শিক্ষার্থীদের দ্বারা সম্মিলিত হয়নি, এটি হয়েছিল জনগণের দ্বারা। এটি হয়েছিল সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই অস্ত্রের বিরুদ্ধে যা আমাদের অর্থে দ্বারা কেনা এবং আমাদের উপরে ব্যবহৃত হয়েছে। সম্মানীয় সুধীবৃন্দ, আমাদের ভাবতে হবে এই দেশ আমাদের অর্থ প্রদানে চলছে, আমাদের করের অর্থেও আমাদের বিরুদ্ধে ব্যবহার করা, এটা আমাদের বিরুদ্ধে অত্যন্ত রকম লজ্জিত বিষয়। এটি অবশ্যই গণতন্ত্রের কোনো উপায় না। পৃথিবীর কোনো দেশ, কোনো কল্যাণমূলক রাষ্ট্রই এটাকে সমর্থন করে না। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে শিখতে হবে মুক্ত চেতনা, আমাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একটা প্রবাদ রয়েছে, এটা সিস্টেমের মধ্যে দিয়েই চলতে হয়। এটা শুনতে শুনতে আমাদের বড় করছে। হয়তোবা ভাবতে হবে যে আমরা কি একা কখনো এই ব্যবস্থা পরিবর্তন করতে পারবো না। আমরা একা কেন পরিবর্তন করতে যাব? পরিবর্তন আসবে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে। সকলকে এই বলে আমি আমার উপস্থিত বক্তব্য শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী।